নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে। আইএসএল শুরুর আগে আজ বাংলা দলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলল ইস্ট বেঙ্গল সিনিয়র দল। আগামী 21শে জানুয়ারি থেকে সন্তোষ ট্রফি অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। ফলে এই ম্যাচটা বাংলা দলের কাছেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে হারল সঞ্জয় সেনের দল। বড় জয় পেল লাল হলুদ ব্রিগেড। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করলেন ডেভিড, মহেশ, বিষ্ণু এবং এডমুন্ড। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান 4-0 করেন এডমুন্ড। গোটা ম্যাচ জুড়ে বাংলা কিন্তু দুরন্ত ফুটবল খেলেছিল, বেশ কিছু সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু সুযোগ কাজে না লাগাতে পারার ফলেই বড় ব্যবধানে হারতে হলো তাদের। অন্যদিকে ইস্টবেঙ্গলও কিন্তু বিদেশি স্ট্রাইকারহীন দল নিয়েও বাংলার বিরুদ্ধে একটা বড় জয় পেল। অবশ্যই রশিদ, সল ক্রেসপো, মিগুয়েল তারা মাঠে নেমেছিলেন। অন্যদিকে ডিফেন্সে কেভিন সিবিল্লে ছিলেন, তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছেন। পাশাপাশি স্ট্রাইকারে কিন্তু শুরু করেছিলেন ডেভিড এবং তিনি কিন্তু গোল পেলেন আইএসএল শুরুর আগে। অস্কারের কাছে অবশ্যই এটা একটা স্বস্তির নিঃশ্বাস হতে পারে, কারণ যেহেতু এখনো পর্যন্ত হামিদের বিকল্প ভাবা হয়নি, বিকল্প নেওয়া হয়নি, সেক্ষেত্রে ভারতীয় স্ট্রাইকাররা যদি গোল পায় সেটা অবশ্যই খুশির খবর ইস্টবেঙ্গল হেড কোচের জন্য। অন্যদিকে যেটা শোনা যাচ্ছে যে হিরোশি ইবুসুকি তাকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে এবং তাকে কিন্তু গত কয়েকদিন অনুশীলনেও দেখা যায়নি। আজকে অনুশীলন ম্যাচেও তিনি ছিলেন না। প্রভসুখান সিং গিল দলে প্রথম শুরু করেছিলেন, পরবর্তীতে কিন্তু বিকল্প গোলরক্ষককেও ব্যবহার করেছেন এবং বলা ভালো যে দ্বিতীয়ার্ধে কিন্তু প্রায় পুরো দলটাই বদলে ফেলেছিলেন অস্কার। ফলে রিজার্ভ বেঞ্চের সকলকেই কিন্তু তিনি দেখে নিলেন এই ম্যাচে। অন্যদিকে বাংলার হেড কোচ সঞ্জয় সেন তিনি কিন্তু বলছেন যে এই ধরনের প্রস্তুতি ম্যাচে হার জিতটা বড় কথা নয়, আমাদের কাছে সবটাই পরীক্ষা নিরীক্ষার। ইস্টবেঙ্গলের মতো প্রথম সারির দলের বিরুদ্ধে খেলা সেটা ফুটবলারদের অভিজ্ঞতা বাড়াবে এবং এখান থেকেই কিন্তু আমি দল বেছে নিতে পারবো। খুব শীঘ্রই হয়তো সন্তোষ ট্রফির জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলা এবং সেই দল নিয়েই বাকি কয়েকটা দিন কলকাতায় অনুশীলন করবে। তারপরেই তারা অসমের উদ্দেশ্যে রওনা দেবে সন্তোষ ট্রফি খেলার জন্য। তার আগে আজকে এই প্রস্তুতি ম্যাচের পর কি বললেন বাংলার হেড কোচ সঞ্জয় সেন, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। অনুশীলন ম্যাচ কেন খেলে, যে সমস্যাগুলো যদি কিছু থাকে সেগুলো সমাধান করার জন্য। তো সুতরাং সমাধান করতে গেলে আমাদের তো এই রেডিমেড আনসার হয় না, আমাদের ভিডিও রেকর্ডিং হয়েছে, ভিডিও রেকর্ডিং দেখে আমরা প্লেয়ারদেরকে একটুখানি ভুলভ্রান্তি করে দেবো। ব্যাপারটা হলো 4 গোল যখন হয় মানুষের মধ্যে এইসব প্রশ্ন আসে, যদি এটা 1 গোল হতো বা আমরা যখন জিততাম তাহলে অন্য কিছু হতো। আমার কাছে 4 গোল হারাটাও যা, 1 গোলে হারাটাও তাই। হার সবসময় হার, সেটা লজ্জা। ছেলেদেরও বলেছি, যখন ডুডং গোল করে আমরা 4 গোলে হেরেছিলাম, আমি প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছিলাম যে 4 গোলে হারটা আমার কাছে কিছু না, ওরা বড় করে যারা দেখে তাদের। কারণ 5 গোলের শোক এখনো ভুলতে পারিনি। আকচার বিদেশে 5 গোল 6 গোল করে বার্সেলোনা খাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড খাচ্ছে, আমাদের এখানে বোধ বুদ্ধি জ্ঞান সকলের কম, সেই জন্য গোল নিয়ে আমরা বেশি করে করি। হেরেছি কিছু কিছু স্পেলে, ব্রিলিয়ান্ট ফুটবল আমরা খেলেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইম্যাচিউরড, যেটাকে বলে ইম্যাচুরিটি। তো সুতরাং এটা নিয়ে আর আর কিছু নেই, সমস্যার কিছু ব্যাপার না। কিছু কিছু যেগুলো হয়েছে সেগুলো আমরা ডিটেক্ট করে ছেলেদেরকে বললে তারা হয়তো আরো ভালো করবে। কারণ ফার্স্ট হাফে যদি দেখি আমরা 1 গোলে ডাউন ছিলাম, যদি ওপেনিং দেখি আমরা বেশি করেছি। সেকেন্ড হাফে সোম বলে যে স্ট্রাইকারটা খেলেছে সে 3টে গোল করতে পারতো, 1 ভার্সেস 1 মিস করেছে। ফার্স্ট হাফে উত্তম হাসদা ফার্স্ট মিনিটেই বারের উপর দিয়ে বলটা তুলে দিয়েছে, অনলি গোলকিপার টু বিট। তো এইগুলো ছেলেদেরকে বলা হয় টার্গেটে রাখা, কিন্তু সিনিয়র প্লেয়াররাই রাখতে পারে না বা যারা ম্যাচিওর প্লেয়ার রাখতে পারে না। এনিওয়ে, টু সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে ভালো খেলেছে, এইটুকু বলতে পারি। আমাদের ইমপ্রুভ করতে হবে, আরো এই 4 দিন আমরা এখানে প্র্যাকটিস করবো, আরো আমরা ইমপ্রুভ করবো। আজকে একটা মিটিং চলছে, আমি আমার যে সিলেকশন সেটা জানিয়ে দিয়েছি। আইএফএ সেটা ঠিক করবে, কারণ কালকে লাস্ট ডেট, সেটা কবে তারা ডিক্লেয়ার করবে নিয়ে মাথা ব্যথা নেই। কারা কোথায় আছে, আমরা যে দলটাকে ঘোষণা করব সেই দলটা কোথাও খেলবে না। এবার সে কে আরএফডিএল খেলছে, কে বেঙ্গল লিগ খেলছে, সেটা আমার মাথায় নেই। কারণ আমরা যে 22 জনকে পড়বো, কালকে থেকে তারা ট্রেন করবে 22 জন। এবার যদি কালকে না পড়ে, মানে কালকে বলে, তাহলে পরশু দিন থেকে তারা ট্রেন করবে 22 জন। তো আমি আমার যে ফাইনাল যে 22 জনকে আমরা রেজিস্ট্রেশন করাবো সেইটা আমি লিস্ট দিয়ে এসেছি। ব্যাপারটা হলো নিশ্চয়ই, এবং মাঝ মাঠে এই যে বড় চেয়ারা রশিদ বা মিগুয়েল, এদের সাথে আমাদের যদি হাইট ওয়াইজ দেখি, কারণ আমি তাদেরকে বলেছিলাম যখন আমরা ফার্স্ট ম্যাচটা খেলবো নাগাল্যান্ডের সাথে, দে আর আননোন অপোনেন্ট অ্যান্ড ইস্ট বেঙ্গল অলসো অ্যান আননোন অপোনেন্ট। কারা খেলছে, কারা কি ফরমেশনে খেলছে আমরা জানি না। আমাদের পক্ষে এই ম্যাচটা খুব ভালো, কারণ যখন আমরা প্রথম ম্যাচ খেলবো আননোন অপোনেন্ট, এরকম মুহূর্ত ফেস করতে পারি। ইফ ইউ আর 1 গোল ডাউন, হাউ ইউ হ্যাভ টু কাম ব্যাক।
তখন তো 4 গোলের ব্যাপার না। এবং আরেকটা জিনিস হলো তখন নকআউট ম্যাচ খেলছি না, আনফর্চুনেটলি পারবো না। যদিও হেরে যাই, ঘুরে দাঁড়াবার সময় আছে আরো 4টে ম্যাচ। তো গ্রুপ লিগের খেলা অনেক অঙ্ক করে খেলতে হবে। আজকের ম্যাচটা আমি চেয়েছিলাম, কারণ থংবয় আমাকে এসে বলেছিল ওরাও একটা ম্যাচ খেলতে চায়। আমি একটা হেভিওয়েট টিমের সাথে খেলতে চেয়েছিলাম, যাতে শারীরিকভাবে এবং স্কিলফুলি, ট্যালেন্ট ওয়াইজ কিছু কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বেশি আছে, তাই জন্যই তো ইস্টবেঙ্গল মোহনবাগান। সো সেই জায়গায় তারা নিশ্চয়ই অ্যাডভান্টেজ হয়েছে। এবং যেটা হয় যে চালাকি করে, প্রফেশনালিজম যেটাকে বলে, রেফকে প্রেসার করে, রেফ যেটা ফাউল নয় সেটা ফাউল নিয়ে নেয়। তো এইগুলো আমার কোনো হেডেক নয়। এই যে চুলুঙ্গা যেরম ভাবে ওর কার্ড দেখে, বা আজকেও কার্ড দেখেছে, ও মাঠে যখন ছিল আমি কখনো বলিনি রেফ ওকে বার করে দেয়া হোক। আমি চাইছিলাম খেলুক, কিন্তু কোচই ওকে ডেকে বার করে দেয়। তো এইগুলো ব্যাপার না, কিন্তু ছেলেদের কাছে এটা দিস ইজ আ ভেরি ভেরি লার্নিং এক্সপিরিয়েন্স। প্রস্তুত হবে তারা, স্ট্রাইকার ছেড়ে দিয়ে নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা আছে। তো নিশ্চয়ই আমি যখন ওই হিরোশিকে সই করাই, যখন প্রেস তোমরাই আমার কাছে এসেছিলে, আমি বলেছিলাম মোহনবাগানের সাথে যে ডার্বিটা, আমি হি মে বি আ সারপ্রাইজ এলিমেন্ট, বাট সরি সে তার কিছু করতে পারিনি। হামিদ বলে ছেলেটা করতে পারিনি, কারণ বিদেশি হলেই ভালো এই রকম না। আমি ডেভিডের অন্ধ ভক্ত, আমি সবসময় কথা বলি, কিন্তু ডেভিড সেইভাবে সুযোগ পায় না। ইটস আনফর্চুনেট, বাট ডেভিডের মতো খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে, ভারতীয় খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে, তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারবে। আমি আমার মানে এটা হলো মানে একটা কি বলে যেটাকে অনধিকার চর্চা, ওই টিম সম্বন্ধে আমার কোনো বলার অধিকারই নেই। কিন্তু যেহেতু প্রশ্নটা করলে বিদেশি স্টপার বা স্ট্রাইকারের কথা, ভারতীয়দের তুলে ধরাটাও আমাদের কোচেদের কাজ। অন্যদিকে আজকের ম্যাচে বাংলার হয়ে মাঠে নেমেছিলেন রবি হাঁসদা, যিনি গত মরশুমে সন্তোষ ট্রফিতে নজর কাড়া ফুটবল খেলেছিলেন। এই মরশুমেও তার উপর নজর থাকবে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা, তাই এবারের চ্যালেঞ্জটা কি বেশি কঠিন? কি বলছেন রবি হাঁসদা? চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমাদের এই ম্যাচটা দরকার ছিল। আর আমাদের এই টিমটা যেটা 22 জনের স্কোয়াড ম্যাচ খেলে বলে দিয়েছে স্যার। কোথায় কি অসুবিধা হবে এটা পরের প্র্যাকটিসে সব বলবে। এখন আমাকে সন্তোষ ট্রফি আছি, সন্তোষ ট্রফি ফোকাস। নিউ চ্যালেঞ্জ আমার জন্য, আমাদের টিমের জন্য, চ্যাম্পিয়ন হতে হবে। না, আমি তো এখন আগের বছর খেলে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে এসেছি। এই বছরও চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার। আর অনেক প্লেয়ার আছে, নতুন প্লেয়ার, তো ওদের সাথেও প্র্যাকটিস করে অ্যাডজাস্ট হতে হবে। আমরা ভালো করে চ্যাম্পিয়ন হয়ে আসছি। ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের সাথে ম্যাচ, এটা হওয়ারই কথা। একটা প্রেশার থাকে যে আইএসএল টিমের সাথে আমরা খেলছি। আমরা এখন সন্তোষ ট্রফি স্কোয়াডে আছি, দেন আমাদের সেরকম প্র্যাকটিসও হয়নি, তো কমিউনিকেশন প্রবলেম ছিল একটু। তো হয়তো আরো প্র্যাকটিস করে আমরা কনফিডেন্সটা আরো পাবো। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।